হরে কৃষ্ণ। আজকে আমরা এসছি শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, কলকাতা, বাগবাজার শ্রী গৌড়ীয় মঠে। এই বাগবাজার গৌড়ীয় মঠ এটা 100 বছরের অধিক পুরানো। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যার প্রতিষ্ঠাতা। এবছর যাকে নিয়ে 150 বছর বর্ষপূর্তি উপলক্ষে দেশ বিদেশে বিভিন্ন প্রোগ্রাম চলছে। আর এখন আমরা দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, যেখানে আমরা দেখলাম গ্রাউন্ড ফ্লোরে মহাপ্রভুর জন্মলীলা, তার বাল্যলীলা, এবং ফার্স্ট ফ্লোরে দেখলাম মহাপ্রভু পুরীতে তার যে লীলা, নবদ্বীপ লীলা, এবং ঝাড়খণ্ডে যখন মহাপ্রভু গিয়েছিলেন পশু পাখিদের সঙ্গে যে লীলা, সেটা আমরা দর্শন করলাম। এবং সেকেন্ড ফ্লোরে আসার পরে আমরা মহাপ্রভুর পার্ষদ ষড় গোস্বামী এবং সবথেকে এই মিউজিয়ামের আকর্ষণীয় যেটা কিনা মহাপ্রভুর হস্তলিপি, সেটাও এখানে আমরা দেখতে পেয়েছি সেকেন্ড ফ্লোরে। তার সাথে সাথে সৃষ্টিলীলা একটা, যেটা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ভার্চুয়াল প্রদর্শনী আছে। আর থার্ড ফ্লোরে আমরা দেখতে পাই সেই মহাপ্রভুর বাণী যারা প্রচার করেছেন, শ্রীল প্রভুপাদ, ওনার যে সমস্ত বড় বড় শিষ্য যারা বিভিন্ন মঠ বিদেশ প্রচার করেছেন, এবং শ্রীল প্রভুপাদ যেটাকে হাতিয়ার করে বিভিন্ন গ্রন্থগুলোর প্রকাশনা করেছিলেন, এবং উনি এর নাম দিয়েছিলেন বৃহৎ মৃদঙ্গ। এটা বৃহৎ মৃদঙ্গ কেন নাম দিয়েছিলেন? কারণ মৃদঙ্গের ধ্বনি যেরূপ কীর্তনটাকে ছড়িয়ে দেয়, সেই রকম ক্ষুদ্র মৃদঙ্গ অল্প দূর পর্যন্ত ছড়াতে পারে, কিন্তু এই বৃহৎ মৃদঙ্গ কী করবে? এই গ্রন্থের মাধ্যমে এই মহাপ্রভুর বাণীটাকে বহু দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারে। তো সেই রকম কনসেপ্ট নিয়ে প্রভুপাদ এটার নাম রাখেন বৃহৎ মৃদঙ্গ। আর সাথে সাথে আপনারা দেখতে পাবেন প্রভুপাদ ছোটবেলায় তার মায়ের সঙ্গে যে পালকি ব্যবহার করেছিলেন, সেই পালকিটাও আপনারা এখানে দেখতে পাবেন। থার্ড ফ্লোরে প্রভুপাদ গ্যালারির সাথে সাথে থাকছে একটা অডিটোরিয়াম, যেখানে আপনারা প্রভুপাদের জীবনী এবং মহাপ্রভুর জীবনী সেটা প্রদর্শন করতে পারবেন। আর এই অডিটোরিয়ামটা শুধুমাত্র এই প্রদর্শনীর জন্য নয়, জনসাধারণের বিভিন্ন প্রোগ্রাম সেক্ষেত্রেও এই অডিটোরিয়ামটা ব্যবহৃত হয়ে থাকে। আর সর্বোপরি এই মিউজিয়ামটা দর্শন করে আমার খুব ভালো লেগেছে। আমি সবাইকে বলবো আসার জন্য। আর শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদবর্গের যে জীবনী এখানে তুলে ধরা হয়েছে, সেটা তারা অনুভব করতে পারবে। হরে কৃষ্ণ।